How do you feel, Baba? It's so amazing. Really? Yeah. He can sing very well. Oh. Jet Islam. Oh, really? Yeah. I want to hear. Okay. Apa সাথী তো লেও পাবে আনি বিদেশি সামরাটা রানী দেশি রইতে খালা করি ফেলাই দিব No, it's fine. আচ্ছা, আপনি বলে গান গাইতে পারেন? না সকল সময় নয় তো আখতার সময় আবেগে দিয়ে উঠে ও সময় দুই একটা গাই গুন করে গায় আচ্ছা, আমার একটা গান শোনাক্কা। ওখন ছে না ওখন সাসাই না এটা নিরাই সময় নাই মনে না, ওখন শোনাক্কা, আমি শুনতাম চাইরাম। আচ্ছা কি জাত গান শুনতা বিচ্ছেদ না খাটা বিচ্ছেদ মানে? He want to know what do you want? Sad or super sad? Oh, as you wish. মানে কিটা ই গান তো আমি জানি না আপনার যেটা ভালো লাগে ওটা কাকা। Jet Islam. আমার পুরিয়ে যখন খর তুমি তাই গান শোনাও। তোমার যেটা মনে চায় ওটা তুমি শোনাও। জি আমি পুরুতাতে তো সব সময় আপনার গান তো আপনি খালি আমার গানও ভালো হইতা ওখন আর ইতার বয়স রয়েছে না বুঝছনি একটা বয়স হয়ে গেছে নানি এই ধরনের গানও গাইতাম পারি না গলা উলাও বই গেছে এর বাদেও আফাই যেহেতু কইরা নানি তো তান্ডে খুশি করার লাগে আমি একবার ও যুগর ও বয়সও তালে গাইলাই ও মন চাও যদি মানুষে ভক্তি রসে বাদাম দিয়া যাও কি সরল দেশে ও মন হিসাবর দিনে ওরা গন্ডা হিসাব লইবা মহাজনে নয়ানুল্লাহ জবান আলী সিলাই যে ভুবনে কিয়া হল খাটাইলে তুমি মানুষের সনে অমন হিসাবের দিনে খরা গন্ডা হিসাব লইবা মহাজনে অমন হিসাবর দিনে খরা গন্ডা হিসাব লইবা মহাজনে আকলেরে জিজ্ঞাস করবা সুনম্র বচনে খাইলাই বইলাই কি শুনিলাই কি দেখলাই নয়নে অমন ঘন্টা হিসাব লইবা মহাজনে কোন গলা বই গেছে আগর লাগান সুর আয় না না, যে সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। বুঝছো নি Jet Islam? দেশটা এখন অনেক উন্নত হয়েছে এই ব্রিজটা হওয়ায় গাড়ি এখন সোজা বাড়ি যায় সরকারে আসলে ধন্যবাদ দেওয়া উচিত কারণ সরকারে অনেক উন্নয়ন করে জি সরকারে আসলে দেশের অনেক উন্নয়ন করে কিন্তু এই উন্নয়নটা আমরা এলাকার সাধারণ মানুষে করছি তারা সদ ইচ্ছা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ব্রিজটা সম্পূর্ণ করতে পারছি এখন আপনার মতো বিত্তশালী সাধারণ মানুষ দিনমজুর কেউরও এই ব্রিজ পারাপারে কোনো ধরনের ব্যাঘাত ঘটে না আর একটা বিষয় হইল গিয়ে আর আমরা আসলে কত আর বিত্তশালীর দ্বারস্থ হইতাম আর আপনার মতো বিত্তশালী তো সাহায্যকারীর সাহায্য চাওয়ার আটটাও ভাঙিলে কিন্তু সাহায্যকারীর সাহায্য চাওয়া অর্থ দিয়া নির্মিত ব্রিজের উপরে দিয়া আপনি ফারাফার হইলে তারা আপনার ফাও ভাঙত না কারণ তারা মানুষ সমাজে বসবাস করে আপনার মতো অহংকারী সমাজও নয় লন্ডন হিসাব ই ছোট লোকে দরিয়া দিলাই তামনি দুই সাইডটা কথা তো বড় বড় হয় কান হইয়া গেল কি না বাড়ির চলো আও কাও এই ঘটনা কি আমারে কুলিয়া কসাই ঘটনা তো আপনার ঘটনার ভাদর ঘটনা একবারে ফানির লাখান সুজা আমি আপনারে বিস্তারিত কুলিয়া হইলাই তো আপনার বুঝতে সুবিধা হইব ফানির লাখান সুজা উনুকা ঘটনা হ্যাঁ রে বাই বাই হাঁটি আইছি জানি বাক্কা সময় হ্যাঁ একটা মাইল মাইল আরম্ভ হয়ে গেছে আইলাম যে লন্ডনে সিসা বাড়িতে শুনি খবর তো পাইলাম তাই বাড়িতে আসো তুমি ডাক একটা দেও আচ্ছা আমি ডাক দিলাম লন্ডনে সিসা ও সিসা কিতারে ইয়ানি বেমারি তুই নো কিতা আইসলাম লন্ডনে সিসার কাছে একটু সাহায্য লাগে ঠিকার অভাবে তাইনোর দায় ডাক্তারি করাইতে পারলাম না আর ইদানি তাইনোর ইয়ানি বেমারটা খুব বাড়ছে এই এই উঙ্গা ছোট লোকের বাচ্চা তোমরা রে আল্লাহ গিন ফিট দিছ না নাকি এই তোমরা অত খারাপ কেনে লন্ডনে আইয়া হারলেও তোমরা একটা না একটা বাহানা ধরিলাও হ্যাঁ এ বেটা ফইরল
বানা নাই রে বা আসলে আমার শরীরটা খারাপ হারা রাত ঘুমাইতে পারি না শরীরটা খুব বেশি খারাপ খাম কাজও করতাম পারি না রে বা ও ভাইসা তার শরীরটা খুব খারাপ খাইল হারা রাত ঘুমাইতে পারছই না বুকর বেদনা কইরাম লন্ডনে সাসারে কইয়া একটু সাহায্যের ব্যবস্থা করিয়া দিন না খানে হয় রে বা হয় লন্ডন সাহাব লন্ডন তাকে বিমান ভাড়া করিয়া আইসি তোমরা সাহায্য করবার লাগে এই তোমরা অত খারাপ এনে তোমরা রাতির অকলটি এগুলো এগো একটা না একটা বাহানা দরিয়া আইনি লন্ডনের কাছে সাহায্য করার লাগে খবরদার এই এটা আসতো ছাড়ো ওখন যাওই দেখি লন্ডন সাহাব হারা রাইতে অনেক ঘুমাইছো টাইনোর ঘুমোর একটা টাইমিং একটা সমস্যা হয়ে গেছে আস্তা রাইত ঘুমাইতে পারছো না আর ওখান যদি তোমরা ইয়ে জ্বালাও তাহলে ঘুম ফুরতো না আর আমার লগে আতাল চাতাল করবা ও বাবা স্যার ও তো মা তোমার আগে যায় কি লাগানো ও তো মা তুমি কেনে মাতো আমার শরীর ই জোর নাই ই তাকত নাই যে আমি তোমার লগে মারতাম এমনি হাফানিটা আমার বাড়ি গেছে তুমি চাচাজিরে খবর দাও যা মাতার আমি তার লগে মাতবো তুমি ফৈরল তাকো গা ছোট লোকে হয় কিতাবে এই ছোট লোক আমি যদিও ফৈর লইয়া থাকি আমি লন্ডনই বাড়ির হইল এই বাড়ির অকলতা দেখাশোনা আমি করি তাই না মানে খুব মায়া করি রাখছ বুঝছত নি আমি তো তোর লাগান লীলা খাওয়া না উঙ্গা ছোট লোক যাই থেকে তোরে আর সাহায্য দেওয়া দিত না তোর লাইন একবারে কাটা আমি না করে দিলাম তুই থাকি এবারটা ফৈরল বাসটা কি শিখলা বড় হইস না আর ওই যে আমি সাহায্য চাওয়া চাইলাম আমি ফরার মানুষের কিছু তো চাইলাম না নিজের গাঁও দেশের বাচ্চার কাছে আমি সাহায্য চাওয়ার লাগে আইছি তুই খেয়ে রে তুই ফরার বেটা তুমি বেকারি করে তুইও তো বড় বড় মাথা মনে মাথা তার লাগে কিতা কইলে যত বড় মুখ না অত বড় কথা কইলাম লাগি দেখি নাইলে নাখে মুখে সরাই লুবু জুতা কুলিয়া সন্নাও না বাইরে লুবু কিতা কইলে তুই আবার জুতা খুলে মারতে এরো বাপ এই যে ইসলাম এনো কিতা হইছে রে চাচাজি আপনি ঘুমতে উঠে গেছো নি শুনতা না তারা আইছে সাহায্য চাইতো আপনার গেছে আমি ওটা কইলাম চাচাজি দেশ আওয়া বাদেও যেও চাচাজির গেছে আই চাচাজি তো সেউরে খালিয়াতে ফিরাইয়া দিছই না কমই বেশি এই আটো মুঠ করিয়া যাও উঠে চাচাজি সবরে দান করাত করো তুমি তাই না কাম করো চাচাজি আস্তা রাইতে অনেক ঘুমাইছো এক দ্বারা বিশ্রাম লইরা আস্তা রাইতে মানুষে চাতাইছো নিবা এইবার সাথে খালি সাহায্য লাগে আয় তারা বুঝাইয়া কইলাম যে অন্য তোমরা বইয়া চা নাস্তা করো চাচাজি ঘুমটা কি উঠি গেলে তোমরা চাচাজির লোকে মাতিয়া যাইবা না আর নাইলে তোমরা এখন যাও কি চাচাজি ঘুমটা কি উঠোকা তোমরা বাদে না আর চক করাই মা ই কান খাওয়া দেও হে কুদায় আমারে তার বউরে লইয়া লন্ডন চাচাজি আসসালামু আলাইকুম আপনি তার কথা বিশ্বাস করেন না দেন আমি আপনার মূল ঘটনাটা কই না আমি কিতা করমু না করমু একটা আমি বুঝমু তুমি আমার জ্ঞান দাও ওখানে আর তুমি করে বিশ্বাসের কথা তারা যদি আমি বিশ্বাস না করতাম তাইলে আমার অত বড় সহায় সম্পত্তি দেখাশোনার দায়িত্ব তারা দিলাম না নে তুমি কিতা লেগে আইছো ওখানে আমারে কও আমি আইছি চাচাজি জি তাই না তো হাফানি বেমার ইদানি কোনো কাম কাজ করতে পারে না ও আইসলা আপনার কাছে তোরা সাহায্য লাগিয়া জি জি চাচাজি চাচাজি ও দেখো কা হাফানি একটা বাহানা এই বাহানার সূত্র ধরিয়া হে কিতা করছে আপনি তো দেশও আসলা না এটা হইতে পারে না হে ওয়ার্ড খাইয়া ইউনিয়ন খাইয়া থানা খাইয়া ও হাফানি লইয়া সিলেট ফুলোর মুখ পর্যন্ত যায় এর বাদেও তার হাফানি ভালো হয় না ভালো হইলে তো তার রুজি রোজগার বন্ধ হেই বেটা এ যখন কইলো আমি হারা রাইতে ঘুমাইছি তা তোমরা খাইনে আমারে ডিস্টার্ব দিলাই কিতা লাগে ডিস্টার্ব দিলাই আমারে মুসিবত ফিরে আইছি রে চাচাজি কোনো দাঁড়া দিছে ওখান থাকি অনেক সাহায্য হইতে না যা দেখি যা এই দেখাছি তার লাগে তুই আমারে দেখলানি চাচাজি ও দেখো কা আপনার চকুর সামনে আমার উপরে হাত তুলিল তো তার কত বড় সাহস বদর তোর অত বড় সাহস আমার বাড়ি তাইয়া আমার সামনে আমার হামলা ফুয়ার উপরে তুই হাত তুলি লাইলে ও হইছে তোর বাপে এবার দুই নালা বন্দুক লই যাইব এক লগে দুই হুকু শেষ এবেলা বইয়া লইয়া যা এবেলা যা বইয়া লইয়া চাচাজি রে বা বেমারি মানুষ আমার মাথায় কাম করছে না আমি হাত তুলতে পারছি না মাথা আছি তোর মাথায় হাম না হলেও আমার মাথায় ঠিকও কাম করে ও মাই গড ও মাই ও মাই ও মাই ও মাই বাবা ওয়াল্লাহ ওয়াল্লাহ আমার হাত নাই চাচাজি আপনিও কিতা করলা বেমারি মানুষের আখান ভাঙ্গি লইলে বাড়ি মারি ওই ওখান ফাটাই লইয়া পাই লইয়া ভরি যা চাচাদির ওখানে আট পান দোকান দেখাই গিয়া ডাক্তারের টেকা লইতে হতো না এক পয়সাও পাইতা না চাচাই যে এক টাকাও দিতা না আপনি যা বিশ্রাম করুক আপনি রেস্ট লুক আমি তার বিদা করে দিলাম আপনি গিয়া ঘুমাও কা ইটা ময়লা আবর্জনা আমি বিদা করে দিলাম ফট করে ইতারে বিদায় করো আর বাড়ির সামনের গেটও তালা মারো তালা দুইটা মারবো স্যার আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো এই নয় খাইন্দা লাভ হইতো না বিদায় বুঝো যা 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 যাই থেকে যা এ যা 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 যাও এবারে এগুলো ওটারে লইয়া ঠাইনা লইয়া আনতে কি হল বুঝছো তুই এক কাম কর যদি দেখো ফুরাফুরি আড্ডি খুব ভাঙ্গি গেছে
তে তোর সুবিধা বালা তোর কপাল খুলি গেছে বিয়ারিং কর গাড়ি এখন বানাইয়ে নানি একবারে ডাইরেক্ট ফুলের মুখ তুই আগে দিয়ে টানবে আর হে আর তোখান দেখাইব বালা একটা টাকা পয়সা পাইবা এক কাম কর আমি দেখুন চাচাচির লোকে মাইতিয়া ডাক্তারে নিয়ে 400 টাকা লইয়া দিতাম পারি ওখান যাও কি যাও যাও ঠিক আছে আমার হাতে নাই আমার হাত শেষ রে আল্লাহ যা 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 আর বেঙ্গুরালি দিস তাই আতুর বাতুর ওতারে আল্লাহ কি সুবিধা দিছ আল্লাহ করে মারুন না হে আতুর হাফানি কি সুন্দর বেটি পাইছে আমি জোয়ান ডাক্কা মানুষ আমার বউ নেই আস্তে আস্তে দিও আল্লাহ লন্ডন হিসাবে কামটা করলা কিলা সাহায্য দিতা নাই বালা কথা না করে দিলাইলা না খানে ই বাড়ি মারি আট বাঙ্গার দরকার আছিল নি ওগো বুঝি তারা হইলো লন্ডনই মানুষ তারার মনে যেখান চায় তারা ওখানেও করবো দুষ্টা তো হইলো আমরা এই কিলা রে আমরা দুষ কিলা হইলো তুমি সাহায্য লাগি যাও কেন ওটাও তো তোমার দুষ আমরা আসলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাইতে হইলে আমরা আরো সচেতন হইতে হইব, আমরা কর্মব্যস্ত হইতে হইব। আমরা আর্থিক অসচ্ছলতার কারণে আমরা সাহায্য সহযোগিতা লাগি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে যাই, হাত ফাটাই, কোনো সময় সাহায্য পাই, কিন্তু অধিকাংশ সময়ও লাঞ্ছিত হই, অপমানিত হই, আঘাত পাই। আচ্ছা এটা বিষয় নিয়ে আমরা পরে মাত্র হইব এখন খুব বিচারের চিকিৎসার ব্যবস্থা করা দরকার আতর চিকিৎসা করার তো বাক্কা টাকা পয়সা লাগবে ও বাবা দর ভাই পয়সা আসেনি তার টাইম যদি পয়সা থাকতো তাইলে হেও বাড়িতে গেল না সাহায্য লাগি আগে তো কষ্ট কষ্ট করে খাম খাম করি সংসারটা চালাইতাম পারছি ওখান তো আমার হাত গেল ওখানে হাত ছাড়া আমি খাম কাজ করবো গেলে আমার তো উপাস টাকা লাগবো বাবারে আমরা তো ইউনার কইলাম তফিক নাই তোর হাতর চিকিৎসা করাইতাম আমরাও পেট ফালতাম পারি না দিন আনি দিন খাই আমরা এই জিনিসটা কি বারো যাওয়া লাগবো যে আমরা নাই আমরা দিতাম কই থাকি, আমরা নাই এটা সত্য, কিন্তু আমরা যতটুকু আছে আমরা অতটুকু লইয়া চিন্তা করতাম। তবে একলা কিচ্ছু করা সম্ভব না। আমরা একে অন্যের লাগি সাহায্য রাত যদি বাড়াই দিই যে কোনো দুর্যোগ মোকাবেলা খুব সহজেই আমরা করতাম পারি। আপনারা শুনুক আসবে আমরা এই এলাকার কতটা পরিবার আছে? প্রায় 800। এর মাঝে বিত্তশালী কতটা পরিবার আছে? কমে বেশি 150 এই 150 বিত্তশালী পরিবার এই মুহূর্তে আমরা বাদ দিই, বাকি থাকলো 650 পরিবার। এই 650 পরিবারের কাছে আমরা এই মুহূর্তে যাই গিয়ে 10 টাকা করে কালেকশন করবো। আশা করি 10 টাকা করিয়া সবই দিতে পারবো। আমার মনে হয় 10 টাকা সবাই দিব কেউ না করতো না। তাইলে তুমি এটা জিনিস চিন্তা করো স্যার, 10 টাকা করিয়া যদি 650 পরিবারে আমরা লোকের শরিক হয় তাহলে 6500 টাকা আশা করি বদরও চিকিৎসা হইব। ঠিক আছে, তাইলে আমরা আর বিলম্ব না করিয়া এই মুহূর্তে পারো বদরুল্লাহ শুকুর আলী তুমি তান যাও মাছ ভাড়া মুখা, তুমি তান যাও উত্তর ভাড়া মুখা, আর আমি আর গুলজারে যাইব দক্ষিণ ভাড়া মুখা। ঠিক আছে আমরা দেখি যাও বদর, তুমি 1 ঘন্টা অপেক্ষা করো, চিন্তা করি না, আল্লাহ করে মারো, চিকিৎসার ব্যবস্থা হইব। আই রে পুত আও যাই রে ভাই আচ্ছা যাও স্যার দরকার আছে আমার তো 10 টাকা 20 টাকা আছে না বানতি আছে আমরা শোনো 10 টাকা করে না লাগতো না। ঠিক আছে, ধন্যবাদ বাবা, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে রে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসবান। আচ্ছা রে বউ, ধন্যবাদ, যাই গিয়া। বদর ও নো টাকা, তুমি তাড়াতাড়ি চিকিৎসা লাগি যাও। আপনার কাছে তো আমরা ঋণী হয়ে গেলাম, আপনারা ঋণ সারা জীবনেও শোধ করতে পারতাম। বদরের বউ ইলা কিচ্ছু হইও না। যে দান গ্রহণ করে আর যে দান করে, দান গ্রহণকারীর কাছে দানশীল ব্যক্তির ঋণী থাকতো। আর একটা তখন দান না, এটা হলো সহযোগিতা। পাড়া প্রতিবেশী একে অন্যের প্রতি সাহায্য সহযোগিতা সহমর্মিতা যদি না থাকে, তাইলে মানবীয় বৈশিষ্ট্যগুলা বিচ্ছিন্ন হয়ে যাব। আর আজকে থাকি আমরা যারা ইনকাম করলাম প্রত্যেকের ইনকাম থাকি, প্রতিদিন করে ইনকাম থাকি 10 টাকা করিয়া আমরা পাড়া প্রতিবেশীর লাগি জমা রাখবো, যাতে করিয়া আমরার পাড়া প্রতিবেশীর যার যে সময় প্রয়োজন হইব এই প্রয়োজনটা আমরা সবার অংশগ্রহণে পূর্ণ করতাম পারি। একটা জিনিস মনে রাখবার, সাহায্য লাগে হাত পাতানোর চেয়ে সাহায্যের হাত বাড়ানো এটা উত্তম। আমরা সবে মিলিয়া যদি এই উদ্যোগটা লই, আশা করি শরম পাইতাম না। আর ডাকর একটা কথা আছে না, দোষে মিলে করি কাজ, হারে জিতে না হিলা। আর এখনকার দিনও একজন দিন মজুরে যে কোনোভাবে 500 টাকা কিন্তু রুজু করতে পারে। এই 500 টাকা যদি 10 টাকা করে তার পাড়া প্রতিবেশী লাগে জমাতো, তাহলে মাসে কত 300 টাকা। আর 300 টাকা করে যদি 650 পরিবারে তার পাড়া প্রতিবেশী লাগে জমা করে, তাহলে মাস শেষে গিয়ে খারো 1,95,000 টাকা। আমরা কেনে সাহায্য চাইতাম, আমরা খুব সহজেই তো এখন সাহায্য করতাম পারলাম। চাচা খাইল থেকে আমরা একটা আরম্ভ করি দিই। ঠিক আছে, আমরা ওগুলো শুরু করতাম হইব। আমরা একে অন্যের লাগি সাহায্য সহযোগিতার লাগি আমরা এই উদ্যোগটা লইতাম হইব। বদর, তুমি এই মুহূর্তে তোমার বউরে লইয়া তাড়াতাড়ি হাসপাতাল যাও চিকিৎসা করা নিবে। ও হইল গিয়ারি ঘটনা। ওখন ই গাঁত লাই লিলা মাঠা যায় না, একটা জানোর বদলা জান দিতে হইল 12 গাঁত দেওয়া লাগে। আগে লন্ডনী বা বিদেশি কেউ বাড়ি থাকবে লাঙ্গার বান্ধা মানুষ থাকতো, ওখন ইটা কোনো আইন না, কারণ ওখন ইটা স্বাবলম্বী হয়ে গেছে। এই ছোট লোকের বাচ্চাই তো 10 টাকার মাঝে অত পাওয়া, তারা 10 টাকা করে জমাইয়া ব্রিজ রাস্তা ঘর বাড়ি বহুত করে দিছে। আর ও ওখন ছোট লোক অকলরে লইয়া চাল্লা করছে হও ছোট লোক কাটতে চাইনি, হে এখন ছোট লোক অকল নেতা। এক কাম করবা স্যার, 5,000 টাকা খরচ করিয়া টাউন থাকি মারমুখী গুন্ডাই না নিলাই করে আইনা ধারে 100 ফিটাইলে তার কত বড় সাহস, আপনার এক কি যাক কথা বল কইছে। তারে মারলেও শেষ হইতো না, কারণ হে প্রজন্ম তৈরি করে লিয়েছে। বালা টাকা এবং বালা রাখার কৌশল মানুষে শিখাই লিয়েছে। এখন মারলে সবরে মারতে হইব, একটা আমরা দ্বারা সম্ভব নয়। হে বুঝাইয়া দিছে একজন মানুষের দ্বারা সব কিছু সম্ভব। নীরবতার প্রতিবাদটা হইল খুবই শক্তিশালী। মারামারি হানাহানি না করিয়া আমার উচিত হইল তারা লোকে যোগ দেওয়া, কারণ তারাও হইল সত্যিকারের মানবীয় বৈশিষ্ট্যর মানুষ। হ্যাঁ